গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের আবারও নিয়ে এসেছি ক্লাস 10 এর অঙ্ক বইয়ের সাজেশন। আজকে আমি পরিমিতি থেকে সাজেশন দিব, ঠিক আছে? তো দেখো পরিমিতি থেকে কি কি থাকবে। পরিমিতি পরিমিতি থাক পরিমিতি থেকে থাকবে, 1 নম্বরে থাকবে আয়ত ঘন, 2 নম্বরে থাকবে চোঙ, 3 নম্বরে থাকবে শঙ্কু, 4 নম্বরে কি থাকবে? 4 নম্বরে থাকবে গোলক। এবারে 5 নম্বরে দেখো কি থাকবে, ঠিক আছে? তোমাদের পরিমিতি থেকে 5টা থাকবে। এবার 5 নম্বরে থাকবে যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, ঠিক আছে? বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত থাকবে, যে ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তো এবারে দেখো তোমার পরিমিতি থেকে থাকবে 5টা, ঠিক আছে? 5টার মধ্যে তোমাদের আয়ত ঘন, 2 নম্বরে চোঙ, 3 নম্বরে শঙ্কু, 4 নম্বরে গোলক। এই যে 4টা আছে, আয়ত ঘন, চোঙ, শঙ্কু, গোলক, এই 4টা সাবজেক্ট বিশাল বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 4টা থেকে তোমার থাকবে 2টা থাকবে 4 নম্বরেই অঙ্ক থাকবে, 2টা 4 নম্বরের অঙ্ক, ঠিক আছে? কিন্তু ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এটা থেকে সম্ভব নেই বেশি আর কি। তোমার আয়ত ঘন, চোঙ, শঙ্কু, গোলক, এই 4টা থেকে খুবই ইম্পর্টেন্ট আছে 2টো 4 নম্বরের অঙ্ক থাকার, ঠিক আছে? এবারে দেখো কি থাকবে, এবারে থাকবে এমসিকিউ থাকবে। এমসিকিউ কিন্তু 5টা থেকে থাকবে। তারপরে থাকবে তারপরে থাকবে শূন্য স্থান পূরণ করো, শূন্য স্থান থাকবে তোমাদের আয়ত ঘন, চোঙ, শঙ্কু, গোলক ও ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। ক্লিয়ার? তোমাদের কিন্তু 5 নম্বর দাগ থেকেও এমসিকিউ আর শূন্যস্থান থাকবে। আর কি থাকবে দেখো, আর থাকবে সত্য মিথ্যা, ঠিক? আর থাকবে সত্য মিথ্যা। তো দেখো এবারে পরিমিতি তাহলে আমাদের জানা হয়ে গেল কি কি থাকবে। আয়ত ঘন, চোঙ, শঙ্কু, গোলক আর ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। কিন্তু তোমাদের এই 4টা সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফাইনালের জন্য। আয়ত ঘন, শঙ্কু, চোঙ ও গোলক, এই 4টা থেকে কি থাকবে বলো? এই 4টা থেকে থাকবে তোমার 2টা থাকবে 4 নম্বরে, ঠিক আছে? 2টা কোশ্চেন কত থাকবে? 4 নম্বরে 2টা কোশ্চেন থাকবে। ক্লিয়ার? তো চলো এবারে দেখে নেওয়া যাক কি কি থাকবে তোমাদের পরীক্ষায়। তাছাড়াও কি থাকবে বলো? তোমাদের 2 নম্বরে 2টো অঙ্ক থাকবে, ঠিক আছে? 2 নম্বরের 2টো অঙ্ক থাকবে। এবার কোনটা থেকে থাকবে সেটা কিন্তু আমরা জানি না। চলো এবার তোমাদের অঙ্ক বইয়ে দেখিয়ে দেওয়া হবে কোন কোন অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এবারে তোমাদের কষে দেখি 4-এর আয়ত ঘন থেকে 5 নাম্বার, 10, 12 নাম্বারটা, 15 নাম্বার আর 16 নাম্বারটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এইদিকে 75 পৃষ্ঠায় আছে 18 নাম্বার ও 21 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমাদের আছে সবার একদম নিচে দেখো যে এমসিকিউ এ 1 নম্বরটা পড়বে। আর পরের পৃষ্ঠায় আছে 25-এর আছে, 25-এর 3 নম্বরটা করবে। আর এই দেখ উপরে এমসিকিউ আছে 2 নম্বরটা, এমসিকিউ 2 নম্বর, 3 ও 4 নম্বরটা করবে, ঠিক আছে?
এই কয়টা এমসিকিউ ভালো করে দেখে নিবে। দেখো তোমাদের এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট আছে। এই এমসিকিউ গুলো দেখো, যেগুলোতে কি অনুপাত দেওয়া আছে, অনুপাতের অঙ্কগুলো একটু ভালো করে দেখে নিবে এমসিকিউ গুলো, ঠিক আছে? অনুপাতের এমসিকিউ একটু ভালো করে দেখে নিবে। এবারে লম্ব বৃত্তাকার চোঙে কষে দেখি 8 কি কি ইম্পর্টেন্ট আছে ভালো করে দেখো। তোমাদের আছে 4 নাম্বারটা, 6 নাম্বার ও 8 নাম্বারটা বিশাল ইম্পর্টেন্ট আছে। এই দেখে 147 পেজে 10 নাম্বারটা, 12 নাম্বার, 13 নাম্বার, 17 নাম্বার ও 18 নাম্বারটা, ঠিক আছে? দেখো এইখানে 17 নাম্বার কি বলছে, যে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, এর সামনে ভিভিআই লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তারপরে তোমাদের 19 দাগের এমসিকিউ 1 ও 2টা খুবই ইম্পর্টেন্ট আছে। পরের পেজের এমসিকিউ দেখো, পরের পেজে আছে 3 নাম্বারটা, 148 পেজ। এবারে এসে এসে 20 দাগের আছে 1, 2 ও 4 নাম্বারটা একটু ভালো করে নিবে। 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আছে। এবারে তোমাদের কষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কুর 3 নাম্বারটা, 6 নাম্বার, 8 নাম্বার, 9, 10, 11 ও দেখো এখানে অতি সংক্ষিপ্ত পুরুষনাধর্মী উত্তরধর্মী আছে, ঠিক আছে? ভি এসে দেখো 1 নাম্বারটা করবে ভালো করে 227 পেজে। এবারে পরের পেজ 228 পেজের 2, 3, 4, 5 এর 5টা অঙ্কই ভালো করে করবে। এই দেখে 14 কি আছে, এস এর মধ্যে আছে 1 নাম্বারটা করবে, 2 নাম্বার ও 5 নাম্বার দাগের অঙ্কটা ভালো করে নেবে, ঠিক আছে? এবারে কষে দেখি 12 অধ্যায়ের দেখো গোলকের, ঠিক আছে? গোলকের মধ্যে তোমাদের কষে দেখি 12-র 7 নাম্বার দাগের অঙ্কটা 183 পেজ, 7 নাম্বার দাগের অঙ্কটা করবে। তারপরে পরের পেজে দেখো, পরের পেজে 184-তে আছে 8 নাম্বার ও 9 নাম্বার। 9 নাম্বারটা পরীক্ষা আসবে, 100% পরীক্ষা আসবে 9 নাম্বারটা। 9 নাম্বারটা ভালো করে নিবে, এটা 100% পরীক্ষা আসবে। তারপরে 14 নাম্বারটা, এবারে দেখো 15 দাগের আছে 1, 4, 5 নাম্বার করবে। তারপরে এই দেখে আছে শূন্য স্থান, শূন্য স্থানের 3টাই করবে। 16 দাগের আছে 1 নাম্বারটা, 4 নাম্বার ও 5 নাম্বার দাগের অঙ্কটা ভালো করে নিবে। এবারে দেখো অধ্যায় 19-এর এইখানে তোমাদের কি আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এইখান থেকে তোমাদের শুধু একটা অঙ্ক করলে হয়ে যাবে, সেটা হইলো 5 নম্বর দাগের অঙ্কটা, ঠিক আছে? বড় অঙ্ক শুধু 5 নম্বর দাগের অঙ্কটা করবে। আর এই দেখে করবেন 15 নাম্বারটা, আর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে দেখো এ দাগের সব অঙ্কগুলো করে নেবে, ঠিক আছে? এখানে সব অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। পরের পেজ শূন্য স্থান করবে, শুধু 2 আর 3 দাগের শূন্য স্থানটা করবে। এখানে দেখো 2 নম্বর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা 100% পরীক্ষায় আসার চান্স আছে, ঠিক আছে?